আরে থ্যাংক ইউ আমি বলি কিছু বলি। এই ব্যোমকেশ ও দুর্গদর্শ নিয়ে এটা আমার প্রথম পাবলিক ইন্টারাকশন, মানে দর্শকের সঙ্গে সরাসরি এই ছবিটা নিয়ে আমার প্রথম ইন্টারাকশন। কেমন লাগলো আপনাদের এই ছবিটা? কেমন লাগলো? এটা কিন্তু সত্যি কি লাইক আমার 17 বছরের ক্যারিয়ারের মধ্যে জীবনে এত চাপ কোনো ফিল করিনি যতটা এই ছবি করার সময় হয়েছিল। যেটা যেটা তখন মনে হয়েছিল কি করতে পারবো কিনা আদৌ, যেহেতু আমাদের ব্যোমকেশ অত্যন্ত প্রিয় একজন চরিত্র, এত ভালো একটা গল্পকে জাস্টিফাই করতে পারবো কিনা। সোশ্যাল মিডিয়া ভুলে যান, কে কি বলছে ভুলে যান, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আপনারা যারা টিকিট কেটে এখনো হলে এসে ছবিটা দেখেন, আপনারাই হচ্ছেন আসল মালিক, আসল মানুষ, যে ভালোকে ভালো বলতে পারেন, যে খারাপকে খারাপ বলতে পারেন, কারণ আপনারা টিকিট কেটে ছবিটা দেখেছেন। আপনাদের পুরো অধিকার আছে ভালোকে ভালো, খারাপকে খারাপ বলার। এবার আমার প্রশ্ন জিজ্ঞেস করছি, ব্যোমকেশ দুর্গদর্শ কেমন লাগলো? মাসিমা কেমন লাগলো? এইবারে যদি ভালো লেগে থাকেন, যে আমি বিশ্বাস করি সবসময় একটাই কথা বলি, যে পৃথিবীতে সবচেয়ে ভালো প্রমোশন হচ্ছে ওয়ার্ড অফ মাউথ। যেই দর্শকগুলো হল থেকে বেরিয়ে দর্শককে বলবে কি এই ছবিটা দেখার জন্য, সেটা হচ্ছে বড় প্রমোশন আর হয় না। যদি ভালো লেগে থাকে আমাদের এই প্রচেষ্টা ব্যোমকেশ ও দুর্গদর্শ, হাত জোর করে অনুরোধ করবো সবাইকে বলবেন আমাদের এই খাটুনিটা দেখার জন্য, আমাদের এই স্বপ্নটা সবার সঙ্গে ভাগ করার জন্য। অসংখ্য ধন্যবাদ। আমার সঙ্গে দিশা আছে, দিশা আমাদের ছবিটা ডিরেক্ট করেছে। যেদিন আমি হ্যাঁ বলেছিলাম সেদিন আমি জানতাম যে এই ছবিটা বিরসার চেয়ে ভালো কেউ ভালো বানাতে পারবে না, এবং আমি খুব খুশি কেউ এত ভালো ছবি বানিয়েছে। এই ছবিতে যদি কেউ সবচেয়ে খারাপ নম্বর পেয়ে থাকে, সেটার নাম হচ্ছে দেব অধিকারী, দীপক। বাকি সবাই আমার কাছে অন্তত 100 নম্বরে পাস করেছে। দিশা কিছু বলবেন? না, মানে এই দৃশ্যটা দেখার জন্যই আমরা ছবি বানাই। না, আমার মনে হয় যে দেবকে অনেক কাজ করা বাকি আছে। এরপরে আমার বাঘাযতীন রিলিজ হবে, তারপর প্রধান, তারপর আমাদের কিছুদিন পরে একটা ছবি অ্যানাউন্স হবে। তো আমার মনে হয় যে দেব নিজেকে একটা চরিত্র বা একটা জায়গা নিজে বানতে ভালোবাসে না, আমি বাসি না দাদা। তো আমি চাই যে একটাই থাকুক, মনে রাখার মতন থাকুক, ভালোবাসার মতন থাকুক। বেশি করতে গেলে লেবুকে বেশি চটকা দিতে হয়ে যায়, সেটা আমার মনে হয় আমি এরপরে যেটা করবো সেটা হয়তো খারাপ হয়ে যাবে। তো সেই জন্য একটাই করলাম। এবার আপনাদের কাছে অনুরোধ, সবাইকে বলুন ছবিটা যদি ভালো লেগে থাকে সবাইকে দেখার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাদের এই সময় দেওয়ার জন্য। সাবধানে বাড়ি ফিরে যাবেন। আবার দেখা হবে সামনের পুজোতে বাঘাযতীনের সঙ্গে। থ্যাংক ইউ সো মাচ।